বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর বিশ্বস্ততার কাহিনী। প্রিয় বন্ধুরা, যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের প্রথম দিকে হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় বাইতুল মাল দেখাশোনা করতেন। ঈদের আগের দিন খলিফার স্ত্রী বললেন, আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু আমাদের ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে। খলিফা বললেন, আমার নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। খলিফার পত্নী উম্মে কুলসুম খলিফার আগামী মাসের বেতন থেকে অগ্রিম নেওয়ার জন্য তাকে অনুরোধ করলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে খলিফার 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলিফা, যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন, তার এই ধরনের চিঠি পাঠ করে হজরত আবু উবাইদার চোখে পানি এসে গেল। উম্মতে আমিন হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বাহককে টাকা না দিয়ে সিদ্ধান্ত চেয়ে চিঠি লিখলেন। আমিনুল মুমিনিন, অগ্রিম বেতন বরাদ্দের জন্য 2টি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না। দ্বিতীয়ত, বেঁচে থাকলেও মুসলমানেরা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কি না। চিঠি পাঠ করে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত কেঁদেছেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল, আর হাত তুলে হজরত আবু উবাইদার জন্য দোয়া করলেন, আল্লাহ আবু উবাইদার উপর রহম করো, তাকে হায়াত দাও। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত ব্যক্তি আছেন। আমার উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। বড়ই আফসোসের বিষয়, বর্তমানে যারা রাষ্ট্রীয় সম্পদের হেফাজতে থাকেন, তারা মৃত্যুর কথা ভুলে গিয়ে ওই সম্পদ থেকে নিজের জন্য অবৈধভাবে আত্মসাৎ করেন। তারা কিভাবে ওই অবৈধ সম্পদের হিসাব পরকালে আল্লাহর কাছে দিবেন? আপনাকে যদি কোনো প্রতিষ্ঠানের সম্পদের হেফাজতের দায়িত্ব দেওয়া হয়, আপনার অধীনস্থদের বেতনের সমবন্টনের দায়িত্বও আপনার উপর ন্যস্ত। আপনি যদি সেখানে আপনার পছন্দের লোকদের বেশি দিলেন এবং আপনার অপছন্দের লোকদের কম দিয়ে ঠকালেন, শেষ বিচারের দিন আপনাকে তার হিসাব ও পূর্ণাঙ্গভাবে দিতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।